পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফিরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন, রয়ে গেল তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা বলে না, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। মুসলমান যখন আল্লাহু আকবারের স্লোগান দেয়, ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের অন্তরে কম্পন পয়দা হয়। ঠিক না বা ঠিক জোরে বলো। তাই আওয়ামী লীগের আল্লাহু আকবারের স্লোগান আওয়ামী লীগের বাপ দাদার স্লোগান ছিল না। আল্লাহু আকবারের স্লোগান বিএনপির নয়, চরমুনায়ের নয়, মামুনুল হক সাহেবের নয়, আল্লামা মামুনুল হক সাহেবের নয়, কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান টেকনাফ থেকে তেতুলিয়া গোটা পৃথিবীর মুসলমানদের স্লোগান। ঠিক না বা ঠিক জোরে বলো। তাহলে আল্লাহু আকবার জোরে হবে না আসতে হবে? হ্যাঁ, দেখি কিরকম পারেন। খিচুড়ি লাগে 2 প্যাকেট খাওয়াবো। জোরে জোরে লিল্লাহি তাকবীর, আরে জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দোকানপাট যেখানে, খিচুড়ি আছে যেখানে। আমি আপনাদের সামনে সূরাতুন নাহল 14 নম্বর পারা 68 নম্বর 68 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার একটা কুদরতের কথা, কুদরতের নিদর্শন তুলে ধরছেন। বান্দা তুমি আমার থেকে দূরে কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কারিম নামক রব রে, আমারে তোরে আমার থেকে কে দূরে সরাইছে? আমারে চেনোস? আমি আল্লাহ তোর জন্য কি বানাই, কি নিয়ামত দিছি তোরে জানো? সূরা নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার একটা কথা বলছেন। উলামায়ে কেরাম যারা আসবে, এখন শিক্ষিত সমাজে বংশং ওয়াজ করলে আর কাজ হবে না, সরাসরি কোরআন থেকে আপনাদেরকে ওয়াজ শোনায়। সূরাতুন নাহলের 68 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই আরেকবার বলেন, কত? আল্লাহ বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال
মধু খাইছেন কে কে? হাত উঠান তো, হাত উঠান না কে? আনাস হাত উঠা বেটা, মধু খাস নাই জীবনে, হাত উঠা। আমাকে আব্দুল মালিক ভাইয়ের ছোট বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা আব্দুল মালিক সাহেব, মাশাআল্লাহ, হুজুর অনেক নরম মনের মানুষ। হুজুরের ছোট বোন, আনাস দাঁড়াও তো, মধু খাইছো? জীবনে খাইছো? কেমন লাগে? তিতা না ঝাল? ক বেটা। মিষ্টি লাগে। আপনারা খাইছেন সবাই? কেমন গো? মিষ্টি না ঝাল? আচ্ছা, আমগো মৌসকে বড় বড় বিভিন্ন রকমের প্যারাশুটের তেলের ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি, তারপরে জামা কাপড়, গেঞ্জি, প্যান্ট, শার্ট বানানো, সোয়েটার বানানো, হাইডক্স মাইডক্স, এরকম আরো অনেক ফ্যাক্টরি আছে। মধু বানানোর ফ্যাক্টরি আমগো মৌসকে রাস্তার আশেপাশে আছে কোথাও? কথা কয় না। কোন মালিকানাধীন কোন মধুর ফ্যাক্টরি কেউ করছে আজ পর্যন্ত? কথা কয় না। বাংলাদেশের সোনারগাঁয়, নারায়ণগঞ্জ, চিটাগাঙ্গে বোঝায় মধুর গোডাউন আছে, স্টক করে রাখা যায়। কোথাও মনে হয় মধুর ফ্যাক্টরি আছে? কি কন, আছে নিও? না, কোন মানুষ দ্বারা মধু বানানো হয়? কথা কানা দিয়ে হয়? জোরে বলেন হয়? আরো জোরে বলেন হয়? তাহলে কে বানায়? জোরে জোরে কে? আল্লাহ এটাই বোঝায়, আমি আল্লাহ তোরে মধু বানায় খাওয়াই, আর ওই মধু খায়া খায়া জিবলা তেল তেলা করে জবানটারে পরিষ্কার বানায়া আমারে সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না। মধু আমরা সবাই খাইছি, মধু বানানোর ফ্যাক্টরি নাই। মধু বানানোর ফ্যাক্টরির হানিফ কোম্পানির মালিক সহ বড় বড় আমাদের মন্ডল গ্রুপ, তারপর স্ট্যান্ডার্ড গ্রুপ আমাদের সিরাজগঞ্জের মালিক। কারণ তাঁতের ব্যবসা, কাপড়ের ব্যবসা আমরা ভালো বুঝি। এ পৃথিবীর মুসলমান, এই বড় বড় মিল ফ্যাক্টরি আছে, কিন্তু মধু বানানোর কোনো মিল ফ্যাক্টরি আজ পর্যন্ত হয় নাই, আর হবেও না। কারণ আমার আল্লাহ বলছেন, মধু বানানোর কাজ আমি মানুষরে দেই নাই। আল্লাহ তাআলা সেই মধুর ওয়াজটা চমৎকার ভাবে সূরাতুন নাহল 14 নাম্বার পারা 68 নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহু আকবার। বরফ ও দোস্ত মুহাম্মদ, ও হাবিব আমার, শোনো, তোমার রব মৌমাছিকে ওহী নাজিল করতেছেন। তোমার রব মৌমাছির উপরে ওহী নাজিল করতেছে। তোমার রব মৌমাছির ওহী নাজিল করতেছে। মৌমাছি বল্লার কামড় খাইছেন কেডা কেডা জীবনে একবার হইলেও? হাত উঠান। ও মা গো মা, মধুর সাথে সাথে কামড় ফিরি গো। মধুর সাথে সাথে কামড় ফিরি। ওখানে কি করে পোলাপান? কনারে কি হয়েছে ওখানে? ওখানে কি সমস্যা? আসো আসো, এদিকে আসো, নাহলে দূরে যাও। ওয়াজ শোনো ভাই, ভালো লাগবে তো, কোরআন হাদিসের কথা। আসো এদিক সেদিক, আজকের রাত্রে এরপরে তো থাকবে না। ওখানে ডিস্টার্ব দিও না, এক জায়গা হয় না, সবাই জমে জমে বসো। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ, ও মুহাম্মদ দোস্ত হাবিব, আমি মৌমাছিকে, বল্লাকে, আমি তাদেরকে ওহী নাজিল করলাম। ব্যাখ্যা বিশ্লেষণ আরবি গ্রামার নিয়ে যদি করতে যায়, তার কি বের হাইসিয়ত আপনাদেরকে বলেও শেষ করা যাবে না। এখানে ওহী দ্বারা মানুষের উপরে যেইভাবে ওহী নাজিল হয়, নবী রাসূলদের উপরে ওহী নাজিল হয়, এটা উদ্দেশ্য নয়। তবে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওহী শব্দটা কেবলমাত্র নবী রাসূলদের জন্য ব্যবহার হয়। যেমন ভাবে ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা ওই সময় ওহী শব্দ ব্যবহার করেছিলেন সূরা ইউসুফের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা মৌমাছি, এই বল্লা নহল মৌমাছির ব্যাপারে কেন আল্লাহ ওহী শব্দ ব্যবহার করলেন? মৌমাছির ব্যাপারে আমার মালিক ওহী শব্দ এই জন্য ব্যবহার করা হয়। মুফাসসিরিনে কিরামগণ জবাব দেয়, এই 1 থেকে হাফ ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি লম্বা এই সামান্যতম একটা মাছিকে আল্লাহ তাআলা যেই জ্ঞান গরিমা দিয়েছে, এদের জীবন ব্যবস্থাটা, রাষ্ট্র পরিচালনাটা, নিয়ম কানুনটা মানুষের চেয়েও কোনো দিক দিয়ে কম নয়। এই আলোচনাটাই, তাফসীরটা আমি গত 3-4 দিন আগে যখন পড়তেছিলাম, নিজেই অবাক হচ্ছিলাম। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও মৌমাছি শোনো, আনিত্তাখাযী মিনাল জিবাল
بيوتا ومن الشجر ومما يعرشون সাবধানে মৌমাছি শোন শোন সাবধান পাহাড়ে তোরা তোদের ঘর বানাবি গাছের মধ্যে তোরা তোদের ঘর বানাবি মানুষ যেই ঘর বানায় বসবাসের জন্য ওই জায়গায় ঘর বানাবি তবে সাবধান বিনা কারণে উস্কানিমূলক কথাবার্তা না বললে খুসা না দিলে কামড় দিবি না সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ জোরে কোন তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে শোনাইতেছি দিলের কানটা লাগায়া দাও আল্লাহ তাআলা নির্দিষ্ট কয়েকটা স্থানের কথা সূরা নহলের মধ্যে মৌমাছিকে জানায়া দিল মৌমাছি সাবধান 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 নির্দিষ্ট জায়গা ছাড়া বাসা বানানো যাবে না আল্লাহর কসম আমি মাদানি হলফ করে কসম করে বলে যাই মৌমাছির নির্দিষ্ট জায়গা ছাড়া কোনোদিনও সে বাসা বাঁধে না ওই মৌমাছি ছোট্টতম মাছিটা আমার মালিকের হুকুমকে অমান্য করেন না ও মৌসকের মুসলমান গো দিলের কানটা লাগায়া দাও মৌমাছির ওয়াজ শুনছেন কিনা জানি না অনেক বড় বড় হুজুর তো আসে মাশাআল্লাহ অনেক বড় বড় হুজুরের ওয়াজ শুনেন ফ্রি হুজুরের ওয়াজ টাকা ছাড়া হুজুর আমি বোঝেন না তাহলে আমার ভিতরে মনে হয় ইখলাস আছে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এ আল্লাহর মুহাব্বতের বান্দারা আল্লাহ ওদেরকে নির্দিষ্ট জায়গায় বাসা বানাইতে বললেন বাসা বানানোর কাজ শুরু করে দিলাম অনেকগুলা বল্লা একটা মৌচাকের মধ্যে থাকে ওই চাকের মধ্যে একজন রানী থাকেন একজন নেতা থাকেন রানী থাকেন তাফসীরে মারিফুল কোরআন সহ তাফসীরে কাবির তাফসীরে মাজহারের মধ্যে ইবনে আব্বাস সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে থেকে রওয়ায়াত পাওয়া যায় এই মৌমাছির যিনি রানী থাকেন 1 থেকে 2 সপ্তাহে বা 3 সপ্তাহের মধ্যে 6 থেকে 12,000 ডিম দিয়া দেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন কত হাজার 6 থেকে প্রায় 12,000 পর্যন্ত ডিম দিয়া দেয় মিয়ারা কি মনে করছো মালিক রে চিনছনি তুমি আমি 3.5 হাত বডি তোমার আমার সারা জিন্দেগীর বিবাহ শাদীর ফল 4-5-7 জন পোলাপানের বেশি না সুবহানাল্লাহ কয় না আবার মাঝে মাঝে কারো আছে একজনও নাই 1-2 জন বাচ্চা কাচ্চা কিন্তু একটা ছোট্ট মৌমাছি যিনি রানী থাকেন ওই রানীর পেট থেকে আমার মালিক প্রায় 12,000 বাচ্চা 21 দিনের মধ্যে বের করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গাও এই বল্লা বাচ্চাগুলো যখন নাকি রেডি হয়ে যায় ওরা মধু আহরণ করার জন্য তো বাসা বানাইতেছে ঘর বানাইতেছে ফ্যাক্টরি বানাইতেছে আমার আল্লাহ বলছেন বুয়ুত ঘর বানাও এরা বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন সেকশন আলাদা আলাদা করা কিছু নিয়ম কানুন আছে এই অল্প সময়ে বলে বোঝানো যাবে না আবার যদি কখনো সময় সুযোগ হয় কথা হবে বেশি সময়ও নাই বেশি সময় পাবো না কথা বলা যাবেও না আর অনেক ওলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ তারা কথা বলবেন এইজন্য আমি শর্টকাট করে দিলাম বাসা বানানোর ক্ষেত্রে যে তাদের কিছু নিয়ম শৃঙ্খলা এই তাফসীর করতে গেলেও 1-2 ঘন্টা কথা বলতে হবে শুধু ঘর বানানোর বিষয় আমি এটা ছেড়ে দিলাম ঘর বানানো মনে করেন হয়ে গেল মৌমাছির ঘর দেখছেন তো ইনশাআল্লাহ কথা কয় না দেখছেন তো সবাই ইনশাআল্লাহ দেখছেন না তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মৌমাছির চাকের মধ্যে কমপক্ষে 20,000 ফ্ল্যাট থাকে 20,000 রুম থাকে সুবহানাল্লাহ কয় না কত হাজার আরো জোরে কোন এ দুনিয়ার ইঞ্জিনিয়ার মৌমাছির একদম নিচতলা থেকে উপরতলা পর্যন্ত হিসাব মিলাইলে কয়েকশো তালা হবে পৃথিবীর মানুষেরা তোমার আমার ইঞ্জিনিয়ারিং দিয়ে আজ পর্যন্ত বুর্জ খলিফা দুবাই সহ আরব আমিরাত আমেরিকা সহ 100-150-200 তালা পর্যন্ত বিল্ডিং বানাইছো তালা বানাইছো কিন্তু তোমার আমার না দ্বারা নয় ছোট্ট একটা মৌমাছির দ্বারা আমার মালিক বিশাল বড় বড় বিল্ডিং তাদের থাকার জন্য ঘর বানাইয়া এত সুন্দর ইঞ্জিনিয়ার এত সুন্দর করে ঘর বানায় শুধু ঘর
ঘর বানায় না, ওই ঘরের মধ্যে পানি জাতীয় খাবার রাখার জন্য ওরা প্রস্তুত করে ফেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দারা, এ বান্দিরা, মৌচাক গাজীপুরের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই আমার মৌমাছি আমার হুকুমে কয়েক জায়গায় ওরা ঘর বানাইলো। ওরা যখন ঘর বানানো শেষ করে ফেললো, আমি আল্লাহ তাআলা ওদেরকে আইন জারি করলাম, এ মৌমাছি শোন, তোরা ঘর বানাইছিস ঠিক আছে, তোদের দ্বারা না আমি আমার মৌচাকের বান্দা বান্দিদেরকে না একটু মিষ্টি মধু খাওয়াইতে চাই, ওদের মধ্যে না একটু মিষ্টি মধু লাগবে, তাড়াতাড়ি করে মধু বানানো শুরু করে দে। সাবধান, মধুটা যেন স্বচ্ছ হয়, 2 নাম্বারি করবি না, ভেজাল করবি না, ডুপ্লিকেট গিরি করবি না, তাড়াতাড়ি করে মধু আহরণের জন্য রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে মৌমাছির উপরে আইন জারি করলো। আল্লাহ তাআলা মৌমাছির উপরে আইন জারি করে মৌমাছিকে ডাক দিয়া বলেন, সূরাতুন নাহল 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ঘর বানানো হয়ে গেছে, 69 নম্বর আয়াতে আল্লাহ আদেশ দেয়। আল্লাহ বলেন, ও মৌমাছি, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আনওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। তোমরা ঘর থেকে বের হয়ে যাও, ফাকুলি, যাও 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 যাও, বিভিন্ন ফল থেকে তোমরা বের হয়ে যায়, বিভিন্ন ভাবে তোমরা ফল মধু আহরণ করো, পানি জাতীয় খাবার আহরণ করে আমার বান্দাদের জন্য মধু বানানোর কাজ করে নাও। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয়, সূরাতুন নাহল 69 নম্বর আয়াত, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। সূরাতুন নাহলের মধ্যে মৌমাছি তোমার আর আমার জবাব দেয়, এ গোলাম আমার ডাইকো না, ডাইকো না, কারণ আমার মালিক আমারে মধু বানানোর জন্য বানাইছে। আমার আল্লাহ যেমন আদেশ দিয়েছে, মৌমাছি, সূরাতুন নাহল 69 নম্বর আয়াত, যা মৌমাছি যা, মধু আহরণের জন্য রেডি হয়ে যাও, ফুল থেকে মধু আহরণ যাও। মৌমাছি জবাব দেয়, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আল্লাহু আকবার বলেন। মৌমাছি বিভিন্ন দিকে দৌড়ায়। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, মৌমাছি বিভিন্ন দিকে দৌড়ায়। উদাহরণ দেওয়ানোর জন্য আপনাদেরকে বুঝাইতেছি, এই মৌমাছির পাখা বিমানের চেয়ে বড় মনে হয়। কত কয়না দি? হেলিকপ্টারের মতো? হ্যাঁ, কত বড়? 5.5 হাত, 3.5 হাত, 1 ইঞ্চি। মৌমাছির পাখাটা ডানাটা 1 ইঞ্চিও নয়, ওর আয়তন সর্বমোটিত 1 ইঞ্চি, ঠিক না বেটি? সব মিলেই তো 1 ইঞ্চি। ওই 1 ইঞ্চির চারু কম ওর উড়ার ক্ষমতা, যে বাহন আল্লাহ ওরে যেটা দিছে তেল মোবিল ছাড়া, যেটা ওরে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়। এই মৌমাছি বল্লা যখন নাকি চাক থেকে ওদের বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে যায়, এদের স্পিরিটটা এত বেশি হয়, ঘন্টায় 100 থেকে 200 250 কিলোমিটার মাইল পর্যন্ত চলে যায়। মনে করেন ঠিক আমার এই জায়গায় মৌমাছির চাক কোথায়?
আরে সূরাতুন নহলের 69 নম্বর আয়াতের তাফসীর বুঝাইতেছি। এটার উপরেই মৌমাছির চাক, বুঝছেন সবাই? আরে বেটা ভয় পাইছনি, সত্যি সত্যি তো আর নাই, উদাহরণ দিতেছি। মনে করো এই জায়গায় ওদের ঘর বানাইছে। কোন জায়গায়? মাউথপিসের উপরে। কোন জায়গায়? আই মাইকলা ভয় পাইছনি এবার তোমরা যে আমাকে মাউথের উপরে আবার মৌমাছি বুঝে বাসা বাঁধছে না? বুঝাইতেছে উদাহরণ। এই জায়গায় বল্লা বাসা বাঁধছে, মৌমাছি চাক বানাইছে। এই জায়গা থেকে মধু আহরণের জন্য বের হয়। সূরা নহলের 69 নম্বর আয়াত দলিল। ওরা এখান থেকে বের হয়ে গেল, সবাই বের হয়ে যায়। সবাই একসাথে বের হয় না, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছে ওরা ওই জায়গায়, তোরা বের হয়ে যায়। একবার এখান থেকে রওনা দিয়ে সরাসরি জামালপুর সরিষা খেতে যায়। কই যায়? কথা কয় না। সরিষা খেতে যায়, দেখতেছে ওখান থেকে সব মধু টধু রস টস নেওয়া শেষ, ওখানে আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ কয় না? ওদের রানী তো বলে দিছে মধু ছাড়া আসা যাবে না, কিন্তু রস লাগবে। মৌমাছি হুকুম মানে কার? আর একটু জোরে আওয়াজ দেয়া বলো, মৌমাছি হুকুম মানে কার? আমার আল্লাহর বান্দারা দিলের কানতে লাগান, 6-7 মিনিট আমার সময় আছে, আর লম্বা চড়া কথা নয়। মৌমাছি জামালপুরে সরিষা খেতে যায়, মৌমাছি আর মধু পায় না। ওই জায়গা থেকে সরাসরি রওনা হয় কাপাসিয়া। কই যায়? কাপাসিয়া না পাওয়ার পরে ওই জায়গা থেকে সরাসরি চলে গেছে একদম সিলেট পাহাড়ে। সুবহানাল্লাহ কয় না? সিলেট পাহাড়েও পায় না, হঠাৎ করে সাজেকের দিকে রওনা দিচ্ছে। মধু ছাড়া আসা যাবে না, সাজেকে পায় না। ওখান থেকে দেখতেছে কই যাওয়া যায়, কি করা যায়। কয় তাহলে সীতাকুণ্ড পাহাড়ে গেলে পাওয়া যাইতেও পারে, আশেপাশে ফল টল আছে বিভিন্ন রস টস, ওইখানে গেলে পাওয়া যাইতে পারে। আচ্ছা মৌমাছি যে এই যে আমাদের এই চাক যেন কোথায় আমাগো? কথা কয় না। আচ্ছা এখান থেকে ফুলবাড়িয়া কোন দিকে, উত্তরে না দক্ষিণ? এখান থেকে রওনা দিয়েছে উত্তর দিকে। এইভাবে যাইতে যাইতে গেছে সিলেট, সেখান থেকে আবার চিটাগাং। রাস্তা আঁকা না বাঁকা? সবাই বলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মৌমাছির মাথার মধ্যে আল্লাহ তাআলা এত চিকন একটা ম্যাপ দিয়ে দিছে, ও ঘুরতে ঘুরতে এলোমেলো অবস্থায় মধু আহরণের জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু মধু যখন আহরণ হয়ে যায়, ও রস ফলমূল থেকে যখন নিজের মধ্যে নিয়ে নেয়, আল্লাহর বান্দা আঁকা বাঁকা হয়ে যায়। মধু নিয়া বাসায় ফেরার পথে সোজা সীতাকুণ্ড পাহাড় থেকে একদম সোজা কুমিল্লা হয়ে ঢাকা হয়ে একদম আমার মৌমাছিটা এই চাকের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় গুলিস্তানের মোড়ে নিয়ে আমার আর আপনারা ছেড়ে দিলে মাথা উলায়া যায়, কোন দিকে যাইতাম? ঠিক নিও। গুলিস্তানের মোড়ে গেলে ম্যাপ খুঁজে ঠিক থাকে না, কোথায় উত্তর কোথায় দক্ষিণ, কোন দিকে যাইবা তোমার আমার মনে থাকে না। এই ব্রেন নেই, বাহাদুরি করো, বল্লার চেয়েও তো তুমি আমি খারাপ, তোমার আমার ব্রেন কম। ঠিক না ঠিক? জোরে বলো। এই মৌমাছিটা আঁকা বাঁকা যায়, ফেরার পথে সোজা এসে সোজা চাকের মধ্যে ঢুকে যায়। ইবনে কাসির বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, বল্লাটা মৌমাছিটা মধু নিয়ে যখন চাকের মধ্যে ফ্ল্যাটের মধ্যে ঢুকতে চায়, একজন চেকার আছে, চেক পোস্টে বাধা দেয়, সাবধান, সীতাকুণ্ড থেকে জামালপুর থেকে শুধু আসলেই হবে না, চেক করে করে তোমারে ঢোকাইতে হবে। মধুর মধ্যে ভেজাল আনছুনি, মধুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। রানী ডাক দিয়া বলে, এই মধুর মধ্যে ভেজাল ঢুকানো যাবে না, কারণ এই মধু পান করে করে না ওই মাখলুক আল্লাহর বান্দাগুলা আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। সাবধান সাবধান, মধুর মধ্যে ভেজাল ঢুকানো যাবে না, কেউ মুনাফিকি করবা না, ময়লা আবর্জনা যুক্ত বিষাক্ত রকমের কোনো জিনিস কিন্তু কেউ নিয়ে আসতে পারবা না। আল্লাহর কসম, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় কিছু বল্লা কিছু মৌমাছি চেকপোস্টের দায়িত্ব পালন করে। ওদের একটা ল্যাব আছে, আলাদা একটা ল্যাব আছে, হাসপাতালের যেমন ল্যাব আছে না, বিভিন্ন রক্ত টক্ত টেস্ট পরীক্ষা করা হয়, এই মৌচাকের
বুকের মধ্যে একটা ল্যাব আছে মধু রস চেক করার জন্য। সুবহানাল্লাহ কয় না? বানায় কইতেছি মনে হয় মিয়া। না 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 না, জানো না মধু এমনে পাও না, এমনে খাও না, চেক করা হয়। যেটা চেকে ভালো ধরা পড়ে ওরে ঢুকতে দেওয়ার অনুমতি হয়। যা সংসদ ভবনে পিস্তল নিয়ে বুঝে আমারে ঢুকতে দিত? কথা কয় না? দি আপনারে দিবে? বোমা নিয়ে ঢুকতে দিবে? রান্দা নিয়ে ঢুকতে দিবে? কবে এটারে ধর, এটা ভালো না, এটা মুনাফিক, এটা তো আমগো এমপি সাহেবকে মারতে আইছে রে। কথা কয় না? তো দুই একটা মুনাফিক মার্কা মৌমাছি বল্লা পাওয়া যায়, ওদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এরা এই চেক পোস্টে ধরা পড়ে যায়। এই ল্যাবে তাদের রসগুলা যখন চেক করে ওরা ধরা পড়ে যায়, ওরা আর ঠিক থাকতে পারে না। রানীর হুকুমে ওরা মুনাফিকি 2 নাম্বারি করার কারণে হত্যা করা হয়। এই জন্য দেখবেন বল্লার চাকের আশেপাশে মাঝে মাঝে 2 একটা মরা বল্লা পাওয়া যায়। কি কোন দেখছেন না? 2 একটা দেখেন না আশেপাশে মরা চিৎপাটঙ্গে থাকে গা, ওরা মুনাফিকি করছে। মুনাফিকি করেছে, 2 নাম্বার ভেজাল করতে চাইছে, হত্যা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বুঝায়, এ গোলাম আমি আল্লাহ তোদের জন্য এত সুন্দর করে নহল মধু বানায়া বানায়া দিলাম। আমি আল্লাহ তোদের এত সুন্দর করে খাওয়ানোর জন্য, ব্যবহারের জন্য আমি আল্লাহ বানাইলাম। ও গোলাম, ওই মধু পাওয়ার পরে কেমনে আমি মালিক রে ভুলে যাও, কেমনে আমারে ভুলে যাও? তোমার মায়ের পেট থেকে ছোট থেকে নিয়ে আমি আল্লাহ তোমারে বড় পর্যন্ত করলাম। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ কে তোর সুন্দর চেহারাটা বানাইলো? কে তোর মায়ের পেটের মধ্যে 9-10 মাস ধরে খাওয়াইলো? নিঃশ্বাস টানলি কোন জায়গা দিয়া, অক্সিজেন ঢুকলো কোন জায়গা দিয়া? একটু হিসাব মিলাইলি না? আমি আল্লাহ না তোরে পেট থেকে বের করে আবার বল্লার দ্বারা মধু বানায়া তোর আত্মীয় স্বজন তোরে ছোটবেলায় না মধু গুলা তোরে না খাওয়াইতো? এই জবানটা বড় হইয়া যখন কথা বলা শিখলি, কেমনে আমি মালিকের নাম ধরে ডাকো না? কেমনে আমার কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকো? একটু কি ভয় লাগে না, মায়া লাগে না? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আর আমার সময় নাই, আমি এখন মাইক ছেড়ে দিচ্ছি। আমার আজকের এই অল্প সময় আলোচনার মূল বিষয় ছিল আল্লাহর কুদরত দেখে দেখে আমার আপনার কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কি শিক্ষা নিবে? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন নাহল 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোকে উপলব্ধি করে আল্লাহর কুদরত দেখে দেখে আমাকে আপনাকে কিছু শিক্ষণীয় বিষয়কে দেখে শিখে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। আমিন বলেন। আল্লাহ তাআলা আমার আপনার বডির ভিতরে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে জিহ্বা দেখতেছেন না, জিহ্বা আছে না সবার? কার কার নাই হাত উঠান তো? কার কার আছে হাত উঠান তো? আল্লাহু আকবার বলেন, হাত উঠান। এই জিহ্বার মধ্যে আমার মালিক আমার আল্লাহ কি কম্পিউটার সেট করছে জানেননি? নাসার বিজ্ঞানীরা ডাক্তার মুরাজ বকালি বলেন, এই জিহ্বা, ছোট্ট এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ কমপক্ষে 6000 স্বাদ আলাদা করার যোগ্যতা দিয়েছেন। কয় হাজার? পাঙ্গাস মাছের স্বাদ, তারপরে এক এক মাছের স্বাদ, এক এক ফলের স্বাদ। আমরা মোটামুটি 200-400 আইটেম খাই, এর বেশি আমার মনে হয় খাই নাই আজ পর্যন্ত। ঠিক 200-400 রকম হবে স্বাদ, এর বেশি আমরা মনে হয় না খাইছি। তো এ নয়, বিজ্ঞানীরা বলছেন এই ছোট্ট জিহ্বাটা এমন জিনিস গো, এর মধ্যে আমার মালিক প্রায় 6000 পার্থক্য করার ক্ষমতা দান করেছেন। আমার মালিক আরো একটা নিদর্শন বলেন, ডাক্তার মরিস বুকালি সব বিজ্ঞানী
বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। আমি আপনি যে তাকাই, এই চোখের দৃষ্টিটা, এই চোখের যে শাটার আছে উপর দিয়ে যে পর্দাটা, এটারে আপ ডাউন হওয়ার জন্য প্রত্যেক মিনিটে 1 ফোঁটা করে বা 2 ফোঁটা করে পানির দরকার হয়। বিজ্ঞানীরা ওই 1-2 ফোঁটা পানি বানানোর জন্য ল্যাব তৈরি করেছিল। ওই 1-2 ফোঁটা পানি বানাইতে গিয়ে 2-3 কোটি টাকা খরচ হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো না। এই 24 ঘন্টা তোমার আমার মালিক আমার বডি থেকে এমন পানি বের করে, এমন কুদরতি মেডিসিন বানায়, যেই মেডিসিন দিয়ে তোমার আমার চোখের শাটারের পর্দা, তেল মোবিল ঠিক লাগে, শাটার যেন ঠিক মতো উঠানামা করে, আমার বান্দার যেন কষ্ট না হয়, আমার বান্দার যেন কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কুদরত জেনে জেনে বুঝে বুঝে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক।